তাকওয়াবান ব্যক্তিদের যদি কোনো শত্রু থাকে, তাকওয়াবান ব্যক্তিরা যদি কোনো বালা মুসিবতে পড়ে, তাকওয়াবান ব্যক্তিরা যদি বিপদগ্রস্ত হয়, হেফাজত করবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। সম্মানীয় বন্ধুগণ, হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তায়েফের দিকে রওনা করলেন, যেতে যেতে প্রতিমধ্যে একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হলো। এই বন্ধুকে সাথে নিয়ে যখন তিনি যাচ্ছেন, যেতে যেতে তারা ক্লান্ত শ্রান্ত অবস্থা হয়ে গেলেন। তারা সেখানে বসতে চাইলেন, তার বন্ধুটি বলতেছে এখানে বসার কোনো প্রয়োজন নাই, আমরা সামনে একটা গুহা রয়েছে, এই গুহার মধ্যে আমরা অবস্থান করি, সেখানে আমরা বিশ্রাম করি। সম্মানীয় বন্ধুগণ, হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর কথা শুনে সেখানে অবস্থান করলেন। সেখানে ক্লান্ত শ্রান্ত শরীর, এই শরীরে যখন বসে পড়লেন, বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না। ঘুম থেকে যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর দেখতে পারলেন হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুটো পিছন দিকে বাঁধা, পা দুটো বাঁধা। ঘুম থেকে জাগ্রত হলো, জিজ্ঞাসা করলেন, ও বন্ধু, আমার হাতগুলো কে বাঁধলো, আমার পা গুলো কে বাঁধলো? ওই বন্ধু বললেন, যায়েদ রে, এটা আমি করেছি। কেন তুমি এটা করেছো? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন, কেন তুমি এটা করেছো? ওই বন্ধু তখন বললেন, ও যায়েদ, শোনো শোনো, আমি একজন মুনাফিক, আমি একজন মুনাফিক, আমি বিশ্ব নবীকে কষ্ট দিতে চাই, আমি বিশ্ব নবীকে কষ্ট দিতে চাই। যেহেতু বিশ্ব নবীর সাহাবা তুমি, তোমাকে যদি আমি কষ্ট দেই তাহলে বিশ্ব নবীকে কষ্ট দেওয়া হবে, আমি খুব আনন্দ পাবো, খুশিতে আত্মহারা হয়ে যাব। ওই মুনাফিক কি করলেন, তার হাতের মধ্যে একটা তরবারি নিলেন। এই তরবারি নিয়ে তাকে যখন হত্যা করবেন, ইন দ্য মিন টাইম হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কাছে সাহায্য চাইলেন না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলেন। ইয়া আরহামার রাহিমিন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া আরহামার রাহিমিন বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আল্লাহু সামিউন বাসীর, তিনি দেখেন এবং শুনেন। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও জিবরাইল, আর করো না দেরি, যাও তাড়াতাড়ি, আমার বন্ধু বিপদগ্রস্ত হয়েছে, বিপদগামী হয়েছে, যাও তুমি সেখানে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে চলে আসতেছেন। মুসলমান হত্যা করার জন্য তরবারিতে যখন কাছে নিয়ে আসলেন, গায়বী একটি আওয়াজ আসলো, লা তাকতুলু, তুমি তাকে হত্যা করো না। গায়বী একটি আওয়াজ আসলো, বিকট একটি শব্দ হলো। তখন এই মুনাফিক ভাবতেছে হয়তো কেউ আমাকে দেখে ফেলেছে। সে বাইরে চলে আসলেন, গুহা থেকে বাইরে আসলেন, আসার পর দেখতে পারলেন কেউ নাই, কেউ নাই, খোঁজাখুঁজি করলেন, কেউ নাই সেখানে। আবার যখন তাকে হত্যা করার জন্য গেলেন, আবার গায়বী আওয়াজ আসলো, লা তাকতুলু, তাকে তুমি হত্যা করো না। আবার যখন এই শব্দ আসলো, আবার ওই মুনাফিক বাইরে আসলো, আশেপাশে দেখলেন কেউ নাই। ও মুসলমান, তৃতীয়বার যখন হত্যা করার জন্য গেল, বিকট একটি শব্দ হলো, আল্লাহু আকবার, একটা ধ্বনি হলো। এই ধ্বনিটা শোনার সাথে সাথে মুনাফিকের হাত থেকে তরবারিটা পড়ে গেল, মুনাফিক জমিনের মধ্যে পড়ে সে ইন্তেকাল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানীয় বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের বাঁধনগুলো খুলে দিলেন, পায়ের বাঁধনগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পর যখন প্রশ্ন করলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আমি হলাম জিবরাইল। যখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন তুমি স্মরণ করেছিলে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে আমি দেখতে পারতেছি মুনাফিক যখন তোমাকে হত্যা করার জন্য তরবারিটা নিয়ে গেল, সেখান থেকে বলেছিলাম লা তাকতুলু, তাকে হত্যা করিও না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার যখন তোমাকে হত্যা করার জন্য তরবারিতে নিয়ে এসেছিল, আমি তখন ছিলাম চতুর্থ আসমানে, চতুর্থ আসমান থেকে আমি বলেছিলাম লা তাকতুলু, তাকে তুমি হত্যা করো না। যখন তৃতীয়বার হত্যা করার জন্য তরবারিতে নিয়ে গেল, আমি তখন এই গুহার গেটে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি। ধ্বনি দেওয়ার সাথে সাথে ওই মুনাফিকের তরবারিটা হাত থেকে পড়ে গেছে।
মুনাফিক সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। সম্মানীয় বন্ধুগণ, তাকওয়াবান ব্যক্তিরা খোদাতে এই ব্যক্তিদের যদি কোনো শত্রু থাকে, এই ব্যক্তিরা যদি বালা মুসিবতে পড়ে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হেফাজত করবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই?